একদিকে রোজা আরেকদিকে হলো পূজা। এই পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি। এইটা মৌলানা নামের কলঙ্ক। বাবা, দুর্গা পূজা হিন্দুর উৎসব। আমি 1,00,000 বার 1 কোটি বার বলবো, দুর্গা পূজার সাথে এই দেশের মুসলমানদের কোন সম্পর্ক নাই। এটা মুসলমানদের অনুষ্ঠান নয়। আমাকে এমনও বলে, হুজুর বেশি বললেন না, বেশি বললে কোন সময় গুম হয়ে যান। আমরা বললাম, গুম করে দাও, মেরে দাও, জেলে দাও, কিংবা ফাঁসিতে ঝুলিয়ে দাও, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলছি, বলবো, মরতে দম তাক বলতেই থাকবো, ঠিক কিনা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ধর্ম যার যার। সম্মান জানিয়েছেন আল্লাহ, আমরা ইজ্জত করি, সম্মান করি, কিন্তু উৎসব সবার নয়। যার যার ধর্ম শেষে পালন করবে। মিলাদুন নবী তাবারক না জায়েজ, কিন্তু দুর্গা পূজার প্রসাদ জায়েজ হয়ে গেল। একজন দুইজনকে একসাথে বলা যাবে না। বুঝার জন্য বলছি। আমার হুজুরে পাক ইবনে মাজার মধ্যে হাদিস এসেছে, বলেছেন যে শেষ জামানা এমন হবে মুসলমান আল্লাহর সাথে শিরক করবে, কখনোই ইসলাম সমর্থন করে না রব্বে করিমের সাথে কাউকে শরীক করা, ঠিক না? আমরা এখন টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে, হুজুরে পাকের লেবাস পরে যেই বর্বরতা চালাচ্ছি, যেই গুনাহ করছি, আমি চিন্তা করি গজব নাজিল হয় না কেন? নূহ আলাইহিস সালামের উম্মতরা গোস্তাখি করেছে, আল্লাহ প্লাবন দিয়ে দিয়েছেন, পানিতে ভাসিয়ে দিয়েছে জামানা। লূত আলাইহিস সালামের জামানায় পুরুষ পুরুষ জিনা করেছে, বলাৎকার করেছে, লওয়াতাত করেছে, আল্লাহ জমিনকে উল্টে দিয়েছেন। চিন্তা করি এক এক নবী, এক এক উম্মতরা যখন জুলুম করেছে, পাপাচারের মধ্যে ডুবে গিয়েছে, আল্লাহ আযাব গজব নাজিল করেছেন। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত উম্মত যত গুনাহ করেছে, সব গুনাহ শেষ নবী, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতরা করছে। তারপর আল্লাহ গজব কেন নাজিল করে না? এজন্য করে না কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা খরার বুকে রাহমাতুল লিল আলামিন পাঠিয়ে দিয়েছে। যেখানে আলামিনের রহমত চলে আসছে, সেখানে আর গজব থাকতে পারে দুঃখের বিষয়। নবীর উম্মত আমরা, জেনার উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ এখন অপেক্ষামান। এই যে ছোট ছোট বাচ্চারা রেডিমেড উম্মত, যে উম্মত হওয়ার জন্য শ্রেষ্ঠ একজন রসুল বসে আছে। আমি শুনতে পেলাম এরকম, লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে দাঁড়িপাল্লা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। বাইত গিয়ে কইেন, আরো জোরে পড়েন। এমন জামানায় পৌঁছে গিয়েছি, কে আমাদেরকে ওই জায়গা থেকে টেনে আবার সঠিক দিশা দিবে আল্লাহ মালুম। যেভাবে কালমার উপরে হামলা হচ্ছে, ইসলামের উপরে হামলা হচ্ছে, দ্বীনের উপরে হামলা হচ্ছে, ভাগ্য তোমাদের ভালো হযরত ওমর ইবনুল খাত্তাব, শেরে খোদা আলী বেঁচে নেই, নয়তোবা তোমরা থাকতা, তোমাদের জিসমের কল্লা থাকতো না, ঠিক না? আমরাই তো সে মুসলমান যারা বদরের প্রান্তরে 313 জন যখন নেমেছিলাম, কাফের 1000 ছিল, 4-5টা তলোয়ার, 7-8টা ঘোড়া, একটা খেজুর খেয়ে আমরা নেমেছিলাম। আর কাফেররা আগের দিন আবু জাহেল তারা উট জবাই করে খাওয়াইয়েছে, তারা 1000 নেমেছে গোশত খেয়ে, আর আমরা একটা খেজুর খেয়ে নেমেছিলাম। 3 দিন পরে বিজয়টা রব্বে করিম আমাদের পক্ষে রেখেছিলেন, ঠিক না? যারা বলেছে এরা কি পারবে, তারা মিশে গিয়েছে, আর আমরা সেই 3-4টা তলোয়ার দিয়ে একটা খেজুর খেয়ে ইতিহাসকে রচনা করেছি, ঠিক না? তো সেই মুসলমান এখন নাই, নাই, নাই। আল্লাহকে দেখে বলেন আছেন কি নাই? আপনারা বলে আছে। সমস্যা হলো ওই স্টেজে উঠে একজন আরেকজনের গীবতে ব্যস্ত থাকে, আমরা আলেমে দিনরা হাকিকতটা ধরিয়ে দেই না। এই জন্য মুসলমান, সাধারণ মুসলমানরা বলে হুজুররা, হুজুররা কেন এত মারামারি আলাদা থাকবে? যারা হুজুরে পাকের, রসুলে পাকের গোলামিতে আসবে, উম্মতির মধ্যে চলে আসবে, আল্লাহর বান্দা হয়ে যাবে, তারা কখনো তাফারুক করবে না, বিশৃঙ্খলা করবে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফারাকু। মুসলমান যখন এক কাতারে চলে আসবে রসুলের কোয়ার মতো, তখন ইহুদি নাসারাদের ষড়যন্ত্র সব ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক না? এক কাতারে আসতে হবে মুসলমান, এক কাতারে। অনেক হয়েছে আলাদা, এখন আকীদাকে চেঞ্জ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে এসে আমরা নবী পথে, আহলে বায়াত, সাহাবায়ে রাসূলদের পথে মতে চলে আসতে হবে। যে পথে শাহজালাল ইয়ামানি, শাহপন ইয়ামানি ছিল, আবেদ সালমাদানি ছিলেন, শাহিন শামের আব্বাসী আল্লাহরা ছিলেন, সেই পথে মুসলমানদেরকে এসে মুমিনের কাতারে লিস্টিভুক্ত হতে হবে, ঠিক না? মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। এখন জাহেলের পক্ষে তো আমরা নাই, আমরা তো সিদ্দিকে আকবর যেদিকে, আমরা তো সেদিকে।
সিদ্দিক আকবরকে জিজ্ঞেস করলাম আপনি কেন হাসতেছেন? বলে হাসতেছি এজন্য তারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের গল্প করে, যে মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে কাত্তয়াদু আন্না আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, টের পায় নাই। একটা সুই লাগলে কষ্ট হয়, রক্তনালীগুলি আলাদা হলে কষ্ট হয়, কিন্তু ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের সুন্দরী সুন্দরী নারীরা যখন কমলা কেটে আঙ্গুল কেটে পড়ে গেল টের পেল না, বুঝা গেল ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মনে হয়েছে যেটা তো সাধারণ মানুষ নয়। জিজ্ঞেস করলাম যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের কথা তো হচ্ছে, তো কি হয়েছে? বলে হুসনে ইউসুফের কথা শুনে আঙ্গুল কেটেছে সুন্দরী নারীরা মিশরের। সেটা বলছো? এখানে মক্কা মদিনার তাগড়া তাগড়া যুবকরা কামলিওয়ালা চেহারা মোবারক দেখে গর্দান কেটে দিচ্ছে, ঠিক না?